হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর 1 স্টুডেন্টদের আলোচনার বিষয়, যেটা হচ্ছে রাজনীতি বলতে কি বোঝায়। তো চলো আলোচনাটি শুরু করা যাক। আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা আগের থেকেই এসেছো কিন্তু এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া যারা তোমরা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও, তারা আমাদেরকে সরাসরি যোগাযোগ করে নিচে যে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইন কোর্স পারচেস করতে পারো। অনলাইন কোর্সে থাকছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। আচ্ছা, তো চলো এবার আমাদের যে মেন বিষয়, যেটা রাজনীতি বলতে কি বোঝো, সেটা আলোচনা করা যাক। আচ্ছা, রাজনীতি হলো সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজ জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি। মানুষ যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে সেদিন থেকেই রাজনীতি মানুষের জীবনধারার অপরিহার্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, রাজনীতি শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে? রাজনীতি যে শব্দটা আছে সেটা মূলত একটা ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স থেকে এসেছে। ইংরেজি প্রতিশব্দ পলিটিক্স থেকে রাজনীতি শব্দটি উৎপত্তি হয়েছে, যার মূল 3টি গ্রিক শব্দ থেকে এসেছে। যে পলিটিক্স শব্দটা, এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা গ্রিক শব্দ থেকে এসেছে, যেটা হলো পলিস, পলিটি এবং পলিসিয়া। সুতরাং এদিক থেকে বিচার করে বলা যেতে পারে যে নগর রাষ্ট্র এবং তার সমস্যাদি সম্পর্কিত আলোচনাই হলো রাজনীতি বা পলিটিক্স। এবার রাজনীতির সংকীর্ণ অর্থ বা সাধারণ অর্থে আমরা রাজনীতি বলতে কি বুঝি। তো সাধারণভাবে রাজনীতি বলতে কোনো দলীয় রাজনীতিকে বোঝানো হয়ে থাকে, যেমন রাজনৈতিক দলগুলির নীতি, কর্মসূচি, এবার নির্বাচন কৌশল, ক্ষমতা দখলের জন্য লড়াই, সংসদ, মন্ত্রিসভা প্রভৃতিকে আমরা সাধারণ অর্থে রাজনীতি বুঝে থাকি। কিন্তু রাজনীতির যে ব্যাপক অর্থটা হলো সেটা একটুটা আলাদা আছে। তো বর্তমান যুগে রাজনীতি বলতে কেবল ক্ষমতা দখলের লড়াইকেই বোঝায় না, শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াইকেই বোঝায় না, নেতৃত্বের কৌশল বা দলীয় রাজনীতিকে বোঝায় না। আজকের দিনে মানব সমাজ এবং মানব জীবনের কেন্দ্রে রয়েছে রাজনীতি। রাষ্ট্রীয় কাঠামো ছাড়াও রোজকার জীবনের প্রতি পর্যায়ে সর্বত্র আমরা রাজনীতি দেখতে পারি, যেমন পরিবার, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত বা তোমরা বলতে পারো খেলার মাঠ এবং ক্লাব, প্রত্যেকটি জায়গায় রাজনীতি যুক্ত আছে। তো পরিশেষে আমরা এটাই বলতে পারি যে আধুনিক যুগের রাজনীতি মানব সভ্যতা এবং সংস্কৃতির একটি খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য অঙ্গ। সমাজ জীবন এবং ব্যক্তি জীবনের সবকিছুই এখন রাজনীতি দ্বারা প্রবাহিত হয়ে থাকে। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।